প্রত্যেককে জানাই যে নেটের রেজাল্ট বেরোনো মানে সেটা নেট হোক বা সেট, বিএসএসসিআই এর টপার স্টক সবসময় চলে আসবে। ঠিক সেরকম ভাবেই গতকাল নেটের রেজাল্ট বেরোয় এবং আজকে আমরা চলে এসেছি টপার স্টকে আমাদের টপার্সদেরকে সঙ্গে নিয়ে। আজকে আমার সঙ্গে আছে এই মুহূর্তে সায়ন্তনী বিশ্বাস, সংস্কৃত বিভাগ থেকে। তো প্রথমেই টপার স্টকে স্বাগত জানাই সায়ন্তনীকে। কেমন লাগছে সায়ন্তনী গতকাল নেটের রেজাল্ট দেখার পর? সায়ন্তনী স্যার প্রণাম নেবেন। প্রথম খুবই ভালো লাগছে। এটা একটা অনবদ্য কি বলবো, এই অনুভূতিটা ভাষায় তো প্রকাশ করা যায় না। তো জিআরএফটা হলে আরো ভালো লাগতো। ঠিক আছে, পরের বার হবে। হ্যাঁ, খুব সামান্যর জন্য জিআরএফটা হয়নি, তাই তো? এবং যে কাট অফটা তুমি পেয়েছো, এবারে যে নাম্বারটা পেয়েছো, গতবার কাট অফে সেটাই ছিল জিআরএফ এর কাট অফ। তো যাই হোক, একটুর জন্য জিআরএফটা হলো না। তো গতবার তুমি নেট পরীক্ষা যখন দিয়েছিলে, অ্যাডমিশন টু পিএইচডি হয়, একটু মন খারাপ ছিল, কিন্তু তারপর সেই মন খারাপটা পুষিয়ে দিয়েছিল ডাব্লিউবি সেটের এক্সাম। অবশেষে নেট একেবারে ধাপে ধাপে দরজা খুলছে। তো এই অনুভূতিটা কেমন এতদিন পর একে একে ধাপে ধাপে প্রত্যেকটা পরীক্ষায় একটু একটু করে সফল হওয়া এবং আস্তে আস্তে সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে পৌঁছানো? কেমন লাগছে সায়ন্তনী, কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে স্যার। সব থেকে বড় কথা যে এখন মনে হচ্ছে যে মা বাবাও হয়তো বলছে যে ঠিক আছে, পড়াশোনাটা সার্থক, এবার এবার ঠিক আছে, যে অ্যাটলিস্ট হলো নেটটা। এটাই খুবই আনন্দিত স্যার। বেশ। আচ্ছা সায়ন্তনী, তুমি তো বিএসএসসিআই এর সংস্কৃত বিভাগে বেশ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, নিজের প্রস্তুতি নিচ্ছ। তো বিএসএসসিআই কতটা অবদান রাখে তোমার এই সাফল্যে? যদিও আমি বলি যে স্টুডেন্টরা তারা নিজের পরিশ্রমেই সবসময় এগিয়ে চলে, সফল হয়। বিএসএসসিআই পথপ্রদর্শক মাত্র, আর কোনো ভূমিকা সেখানে বিএসএসসিআই এর নেই। কিন্তু তোমার মতে বিএসএসসিআই কতটা ভূমিকা পালন করেছে তোমার এই সাফল্যে? বিএসএসআই ছাড়া তো এটা হতোই না, প্রথম কথা। কারণ আমার যখন আগে একটা আপনি ইন্টারভিউ নিয়েছিলেন সেটের সময়, তো আমি মেটেরিয়াল বলেছিলাম যে বইয়ের থেকেও মেটেরিয়ালটা আমার কাছে একটু গুরুত্ব। অনেকে অনেক কুমন্তব্যও করেছেন, আমি দেখেছি। কিন্তু বইকে আমি কখনো ছোট করছি না। কিন্তু মেটেরিয়ালটা কি হয়, বই একটা ভাস্ট সিলেবাস নেটে আছে, প্রচুর প্রচুর কিছু আছে। তো সেখানে বই পড়ে পড়ে, বই তো অবশ্যই পড়তে হবে, ইন ডেপথ নলেজ জানতেই হবে, কিন্তু কোন দিকটা থেকে বিগত বছরে কোশ্চেন আসছে, কোন দিকটা আমাকে জোর দিতে হবে, সেটা আমাকে দেখার জন্য মেটেরিয়ালটা তো হেল্প করেইছে। তারপরে যেটা সব থেকে বড় কথা, কোশ্চেন ব্যাংক। আমি এই টপিকটা পড়ছি, এবার আমার পড়াটা কতটা ঠিকঠাক হচ্ছে। আমি একটা টপিক হয়তো একদিনে কমপ্লিট করছি কি দুদিনে কমপ্লিট করছি, কিন্তু আমাকে তো যাচাই করতে হবে নিজেকে। কোশ্চেন ব্যাংক, ফাউন্ডেশন মক টেস্ট, এবং তার সাথে পিওয়াইকিউ টেস্ট থাকতো। আর সিবিটি তো, এআইবিটি তো অনবদ্য স্যার, এটা তো কিছু বলার নেই। আর প্রতিটা স্যার ম্যামের পড়ানো, আপনার মোটিভেশন, এখন কি বলবো, খুব ভালো লাগছে। বেশ। সায়ন্তনী, তুমি কথার মধ্যে একটি কথা একদম প্রথমেই বললে যে শুধু স্টাডি মেটেরিয়াল নিয়ে গতবার যখন গিয়েছিলে সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছিল। তো আমি জানিয়ে রাখি যে মানুষের মুখ তো কথা বলবেই, ঠিক আছে? তারা মুখ কখনো মুখোশ, কখনো ভালো কখনো মন্দ, মানে সেখানকার কোনো বিশ্বাস নেই। তো সব মিলিয়ে বিএসএসসিআই কে নিয়েও অনেকে অনেক কথা বলে। তো তুমি তো বিএসএসসিআই এতদিন ধরে পড়াশোনা করছো, তো তোমার অভিজ্ঞতাটা তাদের উদ্দেশ্যে তুমি ঠিক কিভাবে ব্যক্ত করবে, একটু জানাও তো। আমি এটাই বলবো, যারা মন্তব্যটা করছেন একবার ঘুরে দেখুন, দেখুন মেটেরিয়ালটা হয়তো একটু দেখুন, বা আমাদের অ্যাপগুলো দেখুন, কি কি আছে আমাদের অ্যাপে। অবশ্যই বই পড়তে হবে, আমি বইকে কখনোই ছোট করব না, কিন্তু প্রতিটা স্যার ম্যামের এখন আউট নলেজও জানতে হয়। শুধু বই পড়ে গেলাম হবে না তো, কারণ প্রচুর ভাস্ট সিলেবাস। যেরকম সাংখ্য কারিকা থেকে 70টা কারিকা আছে, আমি তো সেটা 70টা কারিকা পাই টু পাই মুখস্থ আমার হবে না। আমাকে তো দেখতে হবে যে কোন দিকটা থেকে পড়লে আমি একটা দুটো কোশ্চেন যাই আসুক না কেন, ওখান থেকে যেন আমি পারি। সেটা তো মেটেরিয়ালে পরিষ্কার দেখা, ওখানে ওনারা বলেই দেন। স্যার ম্যামদের পড়ানো সব থেকে বড় কথা। বইকে আমি কখনোই ছোট করিনি, তাদের উদ্দেশ্যে এটাই বলবো, বই বই হয়, কিন্তু মেটেরিয়াল একটা স্ট্র্যাটেজিটা ফলো করতে হয় না এই পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, সিবিটির কথা তুমি এখানে উল্লেখ করলে, সিবিটির সঙ্গে এআইবিটি, ঠিক আছে? তো সিবিটি তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিতে কতটা ভূমিকা পালন করেছে?
খুবই ভালো হচ্ছে। প্রতিবারই আমি মানে পরীক্ষার আগে সিবিটিটা নিতাম। এত সুন্দর মানে পরীক্ষার সময় আমি কোয়েশ্চেন কমন পাবোই সিবিটি থেকে। এআইবিটি থেকেও সিবিটি থেকে। মানে সিবিটি অনবদ্য। আর শুধু সিবিটি কেন কোয়েশ্চেন ব্যাংকটাই। পিওয়াইকিউ টেস্ট, ফাউন্ডেশন মক টেস্ট সবকিছুই। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা আমি একটু জিজ্ঞাসা করতে চাই, যে সারা বছর আমরা মক টেস্ট নিচ্ছি, কোশ্চেন ব্যাংক আছে, পড়াশুনো করাচ্ছি, তা বাদেও সিবিটি, মানে পার্থক্যটা ঠিক কি? কেন সিবিটিটা এতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করছো? এখন যেরকম কোশ্চেন আসছে বিগত ২-৩ বছরের, তো সিবিটির প্যাটার্ন একদম সেম। কোশ্চেন ব্যাংক তো আছেই, তার সাথে সিবিটি মনে হয় যেন আমার কাছে নেটের কোশ্চেনটা একদম যেন হুবহু কমন পেয়েই যাবো, অন্তত 50+ তো আচ্ছা, সিবিটি। বিএসএসসিআই থেকে পেপার 1 বা পেপার 2 কতটা প্রশ্ন কমন পেয়েছিলে এবারের নেটে? কারণ এবারের পেপার 1 এর প্রশ্ন বেশ খটোমটো ছিল বলে শুনেছি। হ্যাঁ, বল। পেপার 1 এর থেকে আমি 35+ কোশ্চেন মোটামুটি করতে পেরেছিলাম। আর মানে জানা কোশ্চেন যেরকম ইউজিসির একটা এস্টাবলিশমেন্ট ইয়ার এরকম একটা কোশ্চেন কিছু ছিল, আমার ওটা একটু ভুল হয়ে গেছে, কারণ এবার এনটিএ থেকে একটা নিয়ম করেছিল যে ওই বায়োমেট্রিক লক বা আধার লকের একটা ব্যাপার ছিল, আপনাকে বলেও ছিলাম। তো একটু প্যানিক হয়ে গেছিলাম। তো ওই জন্য ফার্স্ট পেপারও আমার ভালো হয়েছে, সেকেন্ড পেপার তো খুবই ভালো, সব কমনই পেয়েছিলাম মোটামুটি। ভালো আচ্ছা, হয়েছে। যেখানে সায়ন্তনী খুব সহজেই একেবারে প্রথমে অ্যাডমিশন টু পিএইচডি, তারপর সেট, তারপর নেট, মানে স্মুথলি জার্নিটা দেখে মনে হচ্ছে, তো এই স্মুথলি জার্নিটার পেছনের গল্পটা যদি একটু বলো, ঠিক কতক্ষণ পড়াশুনো, কিভাবে পড়াশুনো সায়ন্তনী করেছে এই সাকসেসটা অ্যাচিভ করার জন্য? আমি বেশিক্ষণ পড়তাম না, আমি ওই 5 ঘন্টা পড়তাম। সকালে ফার্স্ট পেপারটা 2 ঘন্টা আর সন্ধ্যেবেলায় 3 ঘন্টা সেকেন্ড পেপার, এটাই আমার রুটিন ছিল, যে 5 ঘন্টা আমি 3 ঘন্টা সেকেন্ড পেপারকে দেবো। এবং আমি ডেলি পড়তাম। আপনি সবসময় যেটা বলতেন যে ব্রেক করলে হবে না, প্রতিটা দিন পড়তে হবে, প্রতিটা দিনই পড়ার চেষ্টাটা করেছি, এবং আপনাদের কথা মেনে চলা, প্রতিটা স্যার ম্যামের কথা, আর বেশ। কোশ্চেন ফলো করতাম। কোশ্চেন ব্যাংক খুব ফলো করতেই তো। আচ্ছা, কোশ্চেন ব্যাংকে ঠিক কত প্রশ্ন আছে তোমার কি মনে হয় সায়ন্তনী? প্রচুর স্যার, কোটি আমার তো মনে হয়, কারণ আমি একটা টপিকে আমার মনে আছে আমি 5বারও মানে টানা পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি একবারও হচ্ছে এ পাইনি, মানে রিপিট কোশ্চেন আসেনি। 5বারই যদি পরীক্ষা দিয়েছি, 5বারই কিন্তু আমি নতুন কোশ্চেন পেয়েছি, নতুন ধরনের কোশ্চেন পেয়েছি। আচ্ছা, সায়ন্তনীকে একটা কথা জিজ্ঞাসা করবো, এসএলএসটি নিয়ে এখন তো মানে বাংলাতে এসএলএসটি জ্বর চলছে, মানে ঝড়, এবং ছাত্রছাত্রীরা জ্বরে কাবু, মানে এসএলএসটি ছাড়া চোখে আর কিছু দেখতে পাচ্ছে না। তো এই সবকিছুর বাইরে গিয়ে, এবং আমরা যদি দেখি যে এবারে যখন তোমাদের নেট পরীক্ষাটা হয়েছে তখন পুরো পশ্চিমবঙ্গ এসএলএসটির ভূমিকম্পের মধ্যে আছে, তাই তো? মানে বহু ছাত্রছাত্রী আমি নিজে জানি যারা নেট পড়ছিল, কিন্তু তারা নেট পরীক্ষাও দিতে যায়নি, না কেন স্যার এসএলএসটি পড়তে হবে। তো এই এসএলএসটির যে ঝড়, তার মধ্যে দিয়ে তোমার নেট পাস করা, তো তোমার কি মনে হচ্ছে, নেট না এসএলএসটি, কোনটাকে তোমার মেন চয়েস, ফার্স্ট চয়েস? আমার তো ফার্স্ট চয়েস নেট, কারণ আমি বিএডও করিনি। নেট পড়বো বলে আমি বিএডটাও করিনি। আমার মানে সবসময় আমার প্রিয় জিনিস নেটটাই, কারণ বেশ। যেখানে ভিড় বেশি সেখানে না থাকাই ভালো আমার মনে হয়। খুব ভালো একটা কথা বললে, অর্থাৎ এখানে লোকজনের সংখ্যা কম, এখানে মানে চলো একটা ভালো কিছু আশা করা যায়, হবে, তাই তো? একটু বেশ। টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে এবং আচ্ছা পড়তে সায়ন্তনী, হবে। যেখানে সবাই বলছে যে নেট পাস করে তো আর চাকরি হবে না, তো সেখানে তুমি নেটকে কেন মানে প্রাধান্য দিচ্ছ? এটা স্যার খুব ভুল কথা যে নেট পাস করে চাকরি হবে না। শুধু তো ওয়েস্ট বেঙ্গল দেখলে হবে না, অন্যান্য স্টেটও দেখতে হবে, রাজস্থান দেখতে হবে, উত্তরপ্রদেশ দেখতে হবে, হরিয়ানা। প্রতি বছর সেখানে হচ্ছে পিএসসির মাধ্যমে হচ্ছে নিয়োগ হচ্ছে। তারপরে এই শুধু ওয়েস্ট বেঙ্গল তো মানে যাচাই করলে তো হবে না, না? নেট নিয়েও প্রচুর বিস্তর রয়েছে, কি বলবো। আমার তো মনে হয় এসএলএসটি থেকেও নেটটা বেশি ভালো, পছন্দের একদম। আমার। মানে মোট কথা, তুমি শুধু একটা রাজ্যের মধ্যে আটকে নয়, চাইছো সারা ভারতবর্ষের মধ্যে নিজেকে প্রমাণ করবার একটা সুযোগ তৈরি করার, এবং সেই সুযোগে তোমার প্রথম পদক্ষেপ অ্যাডমিশন টু পিএইচডি, দ্বিতীয় পদক্ষেপ এনটিএ নেট, দুটোই ক্র্যাক হয়েছে। আশা রাখছি আগামী কয়েক মাসের মধ্যেই ডিসেম্বরে জেআরএফটাও হবে।
আমরা জেআরএফ সায়ন্তনীকে দেখবো খুব শিগগিরই, এবং খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে সম্বর্ধনার মঞ্চে। থ্যাংক ইউ সায়ন্তনী, খুব ভালো থেকো, ধন্যবাদ।